নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু অনেক সকালেই উঠেছিলাম। উঠে ওইদিকে চা করেছি। চা করে আমি খেয়েছি একটুখানি, আর নীলাদ্রিকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। বানিয়ে দিয়ে ওকে এতক্ষণ ধরে ধরে পড়ালাম, কারণ আর টিচার আসবে। ধরে ধরে পড়াতে অনেকটা সময় লাগলো। তারপরে টিচার আসলো, তারপরে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এখন বাজে মোটামুটি 8টা, 8টা, 8:15 এরকম। আমি এখন ওকেই পড়াচ্ছিলাম, যার জন্য কিন্তু বাইরের দিকটা ঝাড় দেওয়া হয়নি। যদি আমি এই কাজগুলোতে লেগে পড়ি, তাহলে আর ও পড়বে না। ও বসে অপেক্ষা থাকবে মানে টিচার কখন আসবে। তো ভাবলাম এই কাজগুলো একটু পরে করলেও কোনো অসুবিধা নেই। তো আগে ওর পড়াগুলো একবার রিভিশনটা করে নিলাম, কেননা টিচারের পড়া তো রাত্রেই কমপ্লিট করে রাখে। সকালবেলা যদি একটুখানি রিভিশন করে ধরা যায়, তাহলে আর কি টিচার আসলে ফটাফট ও করে দিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো ঝাড় ঠাড় দিয়ে ভাবলাম এদিকে যেহেতু ঝাড় দেওয়ার শেষ হয়ে গেল, তো স্নান সেরে নেওয়ার আগেই গরুর যেই ওটা পরিষ্কার করে নেই একবারে। আর এদিকে এখন কি বলবো, মানে এখন গরুকে 2-3 বার করে জল দিতে হয়, কেননা গরম পড়ে গেছে। এখন কিন্তু জলটা একটু বেশি পরিমাণে লাগে। তো দেখো বন্ধুরা, স্নান সেরে নিয়ে একবারে রান্না করে ঢুকে গেছি। তো ওটা আর ভিডিও করা হয়নি, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। তো দেখো আমার আজকে কি কি মেনুতে আছে, এখনো রান্না কমপ্লিট হয়নি, বাকি আছে একটুখানি। তো এই যে রান্না, এদিকে দেখো ভাত হয়ে গেছে। ভাতটাকে বেড়ে নিয়েছি গামলার মধ্যে, রোদ্দু পড়ছে এখানে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। ওদিকে ডাল হয়ে গেছে, আর এই যে পাঁপড়টা ইসে হয়ে যাবে, যার জন্য পাঁপড় ভাজাটাকে প্লাস্টিকে করে রেখে দিয়েছি। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, কিন্তু নামাইনি, জালটাকে কমিয়ে দিয়ে রেখেছিলাম। আলু ভাজাটা মোটামুটি হয়েই গেছে, এখন নামিয়ে নেব। এতক্ষণ ছেলেকে পাঠিয়ে দিলাম রেডি করে, ও আলু ভাজা, ডাল আর সে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে চলে গেল। আর এদিকে দেখো, এই যে বড় মার খুব খেতে ইচ্ছে করছে হচ্ছে আলুর দম, যার জন্য বড় মা ওখানে গেলাম সকালবেলা। তো বড় মা বলছে আজকে আলুর দম রান্না করো, তো যার জন্য এই যে আলু কেটে নিয়েছি, এগুলোকে আজকে দম রান্না করব। তো চলো, আলুর দমটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো, আলু ভাজাটাকে কড়াই থেকে নামিয়ে নিই। আমি কিন্তু প্রায়ই এরকম করি, ভাজাটাকে কড়াইয়ের মধ্যে রেখে জালটাকে কমিয়ে দিই, তাহলে কিন্তু ভাজাগুলো কি সুন্দর মুচমুচে হয় আর কি, টেস্টফুল লাগে আর কি। কি বলবো, একদম মুচমুচে একটা হয়, ভাল লাগে আমার। তো এতক্ষণ ওই নীলাদ্রিকে খাওয়ালাম, ওকে পাঠিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই ভুলটা আমার প্রায়ই হয়। আমি তোমাদের সঙ্গে বললাম একটু আগে যে আমি আলুর দম রান্না করাটা শেয়ার করবো। তো ক্যামেরাটা ঠিকই সেট করেছি, কিন্তু অন করতে ভুলে গেছি। তো এখানে আমি তেজপাতা আর পাঁচফোড়ন আর পেঁয়াজ একটুখানি ভাজা করে নিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। নেওয়ার পর তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো, ঠিক যেভাবে মাংসের তরকারি বানায় আজকে আলুর দমটা ঠিক ওইভাবেই বানাবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এখানে জিরা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম, রসুন, পেঁয়াজ, আজকে আদাটা নেই, অল্প একটু আছে, সেটুকুই দিয়ে দেবো। আর মিক্সার গ্রাইন্ডার থাকা সত্ত্বেও আমি শিলনোড়াতে বাটতে বেশি ভালোবাসি। একটুখানি মশলার জন্য মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে ভালো লাগে না, আর শিলনোড়াতে কিন্তু টেস্টফুল হয়। তো এদিকে দেখো, শিলনোড়াতে আমি মশলাটা বেটে নিচ্ছি আর কি। বেটে নিয়ে আলুর যে দমটা রান্না করছি ওটাতে দিয়ে দেবো। আর কি বলতো, এটাকে এখনও আমি উঁচু করে নিইনি আর কি। উঁচুতে হলে না মশলাটা তাড়াতাড়ি পেস্ট করা হয়, আর শক্তিটা সম্পূর্ণ আর কি লাগে, তাহলে না সুবিধা হয়। তো একবারে এখানে সব কিছু বেটে নিচ্ছি। এই যে দেখো, রসুন, পেঁয়াজ, আদা, জিরা, সব কিছু, লঙ্কা বেটে নিয়ে
এবার কিন্তু এই যে আলুর সবজিটাতে দিয়ে দেবো এই যে দেখো মশলাটা, আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে দিয়েছি। এদিকে দেখো আলুগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখনও যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভাজা ভাজা আলুর মতো আর কি। তো যাই হোক, এবার আমি মশলাটাকে দিয়ে এটাকে কষিয়ে নেব, ঠিক যেভাবে মানে মাংস রান্না হয় ওইভাবেই। কেননা এই আলুর দমটা না আমার খুব ফেভারিট, আর তার মধ্যে মানে আমি আলুটা খেতে খুব বেশি ভালোবাসি। তো যার জন্য আর আমি এই আলুর দমটা বানাইও খুব ভালো করে। আর সবথেকে বেশি ভালো বানাতো আমার মা, মায়ের হাতে আলুর দম খুব টেস্টফুল হয় মানে। তো ওইটাই মায়ের কাছ থেকে মেয়ে শেখা। তো শেখা বলতে কি, আমি দেখে দেখেই শিখতাম, আমি ইচ্ছা করে করতাম না, বাড়িতে কখনোই রান্না করতাম না। তো যেহেতু বড় মার খেতে ইচ্ছে করছে, যে প্রত্যেক বছরে কম বেশি মানে আলুর দম আমি করি, আর বর্তমান যেহেতু মন চেয়েছে খেতে, তো ভাবলাম যে আজকেই তাহলে বানিয়ে নেই আর কি। আর যখনই বড় মার কোনো কিছু খেতে মন চায় তখন কিন্তু আমাকে বলে আর কি। আর তোমরা তো জানো যে দিদিভাই টুইন বেবি, এখন এই যে মশলা টশলা করে রান্না করা খুব অসুবিধা। তারপরেও কিন্তু দিদিভাই যথেষ্ট রান্না করে, এটা ওটা দুইজনে আর কি ম্যানেজ করে রান্না করে। তো শুধু দিদিভাইয়ের জন্য নয়, আমিও যেরকম বড় মার কাছে কোনো কিছু থাকলে আবদার করে খেয়ে নেই, ওরকম বড় মাও আমাকে বলে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে প্রায় আলুর দমটা হয়ে এসেছে, আর এখানে কিন্তু গরম মশলা দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু রসরসি নামিয়ে নেব, পরে দেখবে ঠিক শুকনো শুকনো হয়ে যাবে। তো তোমরা কে কে আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আলুর দমটা কিন্তু দারুণ মানে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ফ্লেভার হয়েছে। তো রান্নাবান্না সেরে একবারে চলে আসলাম ঘরের দিকে। আর যখনই হাতে ঝাড়ুটা নেই তখনই কিন্তু এই যে মানে সাইডের বেড়াগুলোকে একটু করে হলেও ঝাড় দিয়ে নেই আর কি। ঝাড়ু হাতে নিলেই মানে এপাশ ওপাশ পরিষ্কার করে নিতে। সকাল সকাল কিন্তু একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু আজকে কিন্তু ঘর মোছা হয়নি সকাল সকাল, মানে নীলাদ্রিকে নিয়ে পড়াচ্ছিলাম, তো যার জন্য কিন্তু আর ঝাড় দেওয়া মোছা হয়নি। আর আমিও ভেবেছিলাম যে পরে একবারে দুপুরবেলা মুছে নেবো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে। তো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এখন এখন ঘর দুটোকে আরেকটু ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা মানে মোছার আগে আরেকটুখানি ঝাড় দিয়ে নিলে মুছতে সুবিধা হয় আর কি, ভালো লাগে আর কি। তো এদিকে এটা ঘর ঝাড় দিয়ে এবার ওই ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে নীলাদ্রির বাবা মানে গরমে হাঁপিয়ে গেছে, বাইরের থেকে হাত মুখ ধুয়ে এসে বলছে যে একটু রেস্ট নিয়ে তারপরে খাবে। তো এদিকে বসে মোবাইল টিপছে, আর এদিকে দেখো আমি এটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া খাবো। মানে বিশেষ একটা সময় হয়নি, আর গরমের জন্য না নীলাদ্রির বাবা বলছে যে আমি মাত্র আসলাম, তো একটুখানি রেস্ট না নিলে খেতে পারবে না আর কি। তো নীলাদ্রির বাবা রেস্ট নিতে নিতে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। মানে কাজগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করলে না মানে মনের দিক থেকেও একটা মানে তৃপ্তি পাওয়া যায় যে না আমার সমস্ত কাজ শেষ, এখন খেয়ে দিয়ে 5-10 মিনিট রেস্ট নিতে পারবো। আর না হলে কী হয়, খেয়ে দিয়ে উঠে কাজ করলে না মানে পেট ব্যথা করে বা একটা মানে বেশি পরিশ্রম মনে হয়, ক্লান্তি ক্লান্তি মনে হয়। তো যাই হোক, এই ঘরটাকেও একবারে ঝাড় দিয়ে নিয়ে একবারে মুছে নিয়ে এদিকে পরিষ্কার করে নেব। আর এদিকে মানে একটা করে কাজ করছি আর একজন করে আসছে, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হচ্ছে না। তো মাসের মানে 10 তারিখের মধ্যেই আমাদের মানে ওই যে দলের টাকাগুলো জমা দিতে হয়, সেগুলোই দিয়ে যাচ্ছে আর কি। আর ভাবছিলাম যারা যারা এখনও টাকা দেয়নি তাদেরকে খবর পাঠাবো বা দুপুরবেলা গিয়ে বলে আসবো আর কি, যে 10 তারিখ আজকে, 10 তারিখ আজকে যদি দিতে না পারি তাহলে 11 তারিখ দিয়ে কোনো লাভ হবে না আর কি। তো দেখি বলতে হবে আর কি সবাইকে, সবাই বাড়িরই বেশিরভাগ, আর 2-1জন আছে যেটা হচ্ছে বাইরের। তো এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছে, আমার কিন্তু মেঝেটার এই জায়গাটা উঠে গেছিলো যখন তুলসী মঞ্চের কাজ হলো, তখন কিন্তু এটাকে আমি একটু মানে ওই যে সিমেন্টের ঘোলা দিয়ে ঠিক করে চেয়েছিলাম, তো দেয়নি। আর মনেও ছিল না, ঠান্ডার দিনে তো ওই যে ম্যাট পাতা ছিল, তো তখন আর মনে হচ্ছিল না এটার কথা, তো এখন মনে হচ্ছে। তো সিমেন্টে গুলিয়ে নিজেই এটা এটুকু করে দেওয়া যাবে, আর না হলে তো প্লাস্টিক কাভার লাগিয়ে দিলে সব থেকে বেটার হবে। তো অ্যাকচুয়ালি হাত খুব ফাঁকা, যার জন্য করতে পারছি না আর কি। তো চলো
মেঝেটা কিন্তু মানে এই ঘরের মেঝেটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা, মানে গরমের দিন আসলেই কিন্তু এই যে এরকম করে ফ্যান চালিয়ে দিয়ে আমরা মেঝেতে একটা কিছু পেতে শুয়ে পড়ি। বেড কাভার বলো যাই বলো, কিন্তু মেঝেতে শুলে কিন্তু শরীর ব্যথা হয়ে যায়, আর মানে কেমন যেন একটা ব্যথা ব্যথা মনে হয় আর কি। কিন্তু আরামের জন্য কিন্তু গরমের দিনে মেঝেতে শুতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওই ঘরটাকে মুছে কমপ্লিট করে এই ঘরটাতে একবারে চলে আসলাম। দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল, অনেকভাবে মানে চলছি অনেক দিন। একটা জায়গা দেখবে অনেক দিন মানে থাকলে অভিজ্ঞতা হয়ে যায়। তো সবথেকে বেশি এইবারের অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা হলো আর কি। তো নীলাদ্রির বাবা আর আমার শাশুড়ি মানে একটাই কথা, যে তোমার প্রয়োজনে তুমি যাবে, চলে আসবে, কিন্তু যার প্রয়োজন তাকে আসতে হবে। সব সময় কেন তুমি যাবে আর কি। এই যে যেমন দলের ব্যাপারটাই বলো, মানে সবাইকে বলা আছে 10 তারিখের আগে টাকা দিয়ে যেতে, কিন্তু কারো কিন্তু এখন খবর নেই। আবার সবাইকে চিল্লাতে হবে, মনে করে দিতে হবে, তারপরে দিয়ে যাবে আর কি। তো যাই হোক আর কি, এই সমস্ত ব্যাপার না হয় নাই বললাম। তবে জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা হলো যে প্রয়োজন পড়লে প্রত্যেকটা মানুষ মানে প্রয়োজনের তাগিদে কিন্তু আমাকে ইউজ করেছে, মানে সেটা যেভাবেই হোক। তখন কিন্তু ঠিকই প্রয়োজন হয়েছিল, ইউজ করেছিল। এখন মানে কিছু কিছু মানুষ আছে যে প্রয়োজন ফুরিয়ে গেছে, তো মানে ভুলে গেছে আর কি। কিছু কিছু মানুষ আছে, শুধু বাড়ির লোকের কথা আমি বলছি না, তোমরা আবার ভেবো না যে বাড়ির লোকের কথা বলছি। হ্যাঁ, বাড়ির লোক তো দিনের শেষে সবাই একখানে, এখানে বলছি না। কিছু কিছু ক্ষেত্রে আমার এরকম হয়েছে যে আমি সব কিছু দিয়ে এমন কোনো মানে দিক নেই যেটা আমি মানে দেইনি। টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু দিয়ে হেল্প করেছি, কিন্তু লাস্টে মানে বদনাম ছাড়া আর কিছুই পাইনি। তো এই হচ্ছে কতগুলো ব্যাপার। তো এটার থেকে একটা শিক্ষা লাভ করেছি যে না, আর আর নয়, অনেক হলো। তবে বলি ঠিকই, কিন্তু কি হয় বলো তো, মানে আমি মানুষটা এরকমই, হয়তো বা দেখতে এতটাও সুন্দর নই, কিন্তু মনটা যদি কেউ আমার পাশে এসে দেখতে, তোমরা তোমরা তো অনেক দূরে থাকো, আমার রূপ দেখে হয়তো বা অনেকেই মানে বিচার করো আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্না কমপ্লিট। এদিকে নীলাদ্রি বাবার জন্য একদম ভাত সাজিয়ে নিয়েছি গরমের দিনে। তো ভাতটা সাজানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুইজনেই খেতে বসে পড়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমাকে যদি কেউ কাছে টেনে নেয় অল্প একটু ভালোবাসাতে, আমি কিন্তু তাকে উজাড় করে ভালোবাসা দিই। মানে টাকা পয়সার দিক থেকে শুরু করে মানে তার বিপদে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু কি হয়, তার বিপদে তার ভালো মন্দের সবটাতে জড়িয়ে পড়ি, কিন্তু লাস্টে দেখা গেল মানে সেই আবার আমাকে দুঃখ দিতে পিছু পা হয় না। মানে এরকম হয় অনেক সময়। তো যাই হোক, আর মানে এগুলো কথা না হয় নাই বলি। তো প্রত্যেকটা জীবনে এতবার মানে এতভাবে মানে আঘাত পেয়েছি, আঘাত পেতে পেতে একটাই শিক্ষা লাভ করেছি যে আর নয়, এবার আমি নিজের জন্য ভাববো, নিজের জন্য করব, যা কিছু করব সবটাই নিজের জন্য। কেননা যতটুকু প্রয়োজন আমার ততটুকু, এই যে না খেয়ে দিয়ে মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের কাছে ছুটে যাওয়া, মানুষের জন্য দিনের পর দিন সময় দেওয়া, এই জিনিসগুলোকে বাদ দিয়ে হয়তো বা একটু আমার রেস্টের দরকার। তো মা তো আমাকে সবসময় বলে, মা বলতে আমার কিন্তু শাশুড়ি মা, আমি কিন্তু আমার নিজের মার কথা খুব কমই বলি ব্লগে। তো আমার মা সবসময় বলে যে প্রয়োজন যতটুকু ততটুকুই কাজ করো, কাজ করার পরে এত অধিক কোনো কিছু করতে যেও না। মানে কাজই বলো আর বা মানুষকে ভালোবাসাই বলো, অধিকটা কোনোটাই টিকে থাকে না। তো যতক্ষণ প্রয়োজন ততটুকু করবে, তারপরে নিজের ঘরে নিজের জীবনটাকে একটু রেস্ট বা একটু রিমাইন্ড করে ভাববে, তাহলে হয়তো জীবনে চলতে পারবে ভালো করে। কেননা যেহেতু আমি এখনও বাইরে গিয়ে মানে কাজ করছি, মানে বাইরে গিয়ে হোম টিউশন করছি, তো সব দিক থেকেই মানে বাইরে 10 বছর একটা কাজ করেছিলাম, মানে বাড়ির সব কিছু মিলিয়ে আজকে আমি এই ডিসিশনটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে নীলাদ্রি রেডি হয়ে গেছে, ও নাচের ক্লাসে যাবে। এদিকে এখনই যাব, 4টা পার হয়ে গেছে। তো চলো নাচের ক্লাস থেকে ফিরে এসে কথা হচ্ছে। কিন্তু আমি ভাত খেতে ভুলে গেছি, মানে তাড়াহুড়ো করে তখনই খেলাম, খেয়ে সকালে খেয়ে পরে দুপুরে একটু ওই যে দিদিদের বাড়িতে তরকারি টেস্ট করেছি, ওখানে
একটু খাওয়া হয়েছে, তারপরে আর গেলাম ওইদিকে গিয়ে এসে এই যে নাচের ক্লাসে গেলাম। নাচের ক্লাস থেকে এসেই ওয়াইফাই এর তারটা খুলে আনলো, এখন করছি চা। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। নীলাদ্রি তো আগেই খেয়ে নিয়েছে, তো আজকে আমি দুপুরে আর খাইনি। মানে ওই যে তখনই বললাম, দুপুরে দিদিদের বাড়িতে একটু তরকারি টেস্ট করতে গিয়ে খাওয়াটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আর খাইনি। অমনি চলে গেছিলাম নাচের ক্লাসে, নাচের ক্লাস থেকে এসে সন্ধ্যাবেলা চা বানিয়ে খেলাম। তো যাই হোক, এই যে আমার সবজি তো সব রয়ে গেছে, তো এখন সিদ্ধ ভাত বানিয়ে নিলাম। নীলাদ্রি আগেই খেয়ে নিয়েছে, ও নাচের ক্লাস থেকে এসে মানে বেশিক্ষণ পড়াশুনো করতে পারে না আর কি, ঘুম পেয়ে যায়, ওর ক্লান্ত হয়ে যায়। তো ও আগে খেয়ে শুয়ে পড়েছে, আর এদিকে নীলাদ্রির বাবা খাচ্ছে। আমরা এই ঘরে খাচ্ছি আর কি, এখনও এই ঘরেই আছি। তো চলো খাওয়া দাওয়া করে নেই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য রইল অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এখন রাত মোটামুটি অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আর কি করব, সেরকম করে তো আর কোনো কাজ আমারও করতে ইচ্ছা করছে না আজকে। আর হয়তো বা কিছুদিন ভিডিওগুলো এরকমই যাবে, যে সন্ধ্যার পরের থেকে, আর সন্ধ্যা চা খাওয়ার পরের থেকে আর ভিডিও নেই। কেননা পরীক্ষা চলে আসলেই মানে একটু চাপ হয়ে যায়, পড়াশোনার চাপ থাকে, আর তখন আর ভিডিও করানো হয়তো মাঝে মাঝে, যখন এই যে যেমন আজকে নীলাদ্রি আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন কিন্তু ব্লগ করাই যেত রান্নার, কিন্তু করলাম না আর কি। ও আজকে মার ওখানে গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো মাঝে মাঝে যেদিন করে নীলাদ্রি ঘুমিয়ে পড়বে আগেই, সেদিকে করে করব, কিন্তু এখন পরীক্ষা চলে এসছে, প্রায় আর 1 মাস আছে। তো যতটা পারবো সন্ধ্যার পরে শেয়ার করব, জানি না কতটুকু শেয়ার করতে পারবো। তো যাই হোক, সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আর যারা রোজা আর মাস পালন করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার থেকে বড় আন্টি আঙ্কেলরা, তাদের জন্য রইল শতকোটি প্রণাম, বা কি বলবো এটাকে, যে রোজার মাসগুলো খুব ভালো কাটুক। আর আমি জানি এই সময়টা তোমাদের খুব কষ্ট হয়, মানে টাইমলি সব কিছু করতে হয়, একটা সময়ের লিপি থাকে, যেরকম আমাদের আর কি একাদশীর লিপি হয়, এই যে এতটার থেকে একাদশী শুরু, পরে এতটার মধ্যে পালনা করতে হবে, এতটা এসে, এরকম তোমাদেরও একটা লিপি থাকে। আমার খুব ইন্টারেস্ট থাকে যে কোনো ধর্মই হোক না কেন, মানে আমার জানার ইন্টারেস্ট থাকে যে ওরা কীভাবে করে, কীভাবে পালন করে, আমার জানার ইন্টারেস্ট থাকে। তাই আমি মানে জেনেও নেই অনেকের কাছ থেকে, কারণ আমি মানুষটা এরকম, প্রত্যেক ধর্মকেই সম্মান করি, বা ধর্ম বলতে কিচ্ছু নেই, নিরপেক্ষ আমরা। সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষ। ঠিক আছে, তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভরাত্রি।